আল্লাহ শুকর, প্রত্যেকটারই সঙ্গে কম বেশি, কারো সঙ্গে দুবার, কারো সঙ্গে তিনবার, কারো সঙ্গে পাঁচবার, কারো সঙ্গে 10 বার, কারো সঙ্গে একবার আমার মদিনাওয়ালার দিদার হয়েছে। জোরে বলবে না? ওখানে কেন, ওখানে কেন? এত করা মাহফিলে মজলিসে বাপ চাচা ভাই যুবক বসে আছেন, যার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হয় ওই মানুষটাই তো আল্লাহর ওলি। চিল্লে বলবে না? এত সহজ? হ্যাঁ, অনেক কিছু হবে, অনেক কিছু হবে। মানুষ বিষ খেয়ে মরে গেল, তার প্রতিবাদ নেই। মানুষ নামাজ পড়ছে না, তার প্রতিবাদ নেই। মানুষ সুদের কারবার করছে, তার প্রতিবাদ নেই। মানুষ মানুষের হক মারছে, তার প্রতিবাদ নেই। মানুষ ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে, তার প্রতিবাদ নেই। মানুষ বন্ধন নিচ্ছে, তার প্রতিবাদ নেই। প্রতিবাদ কার? মানুষ যখন দাঁড়িয়ে সালাম বলে প্রতিবাদ তার। মানুষ নামাজ পড়ছে না, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর যেই মানুষ একটু নফল ইবাদতে বেশি যাচ্ছে, প্রতিবাদ তার। দেখতে পাচ্ছেন কি চলছে? মানুষ মার খেয়ে মরে গেল, রাগ হচ্ছে ভাই নাকি আপনাদের? এই বাপের রাগ হচ্ছে? আমি তেল মাখাতে পারবো না, এই পরিষ্কার খুলে বলছি। তেল মাখানো হুজুর ইসহাক সিদ্দিকী নয়। হুজুর ফুরফুরাতে এসে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে। কেন বলেন তো? জোরে বলো, জোরে বলো। পরের বছর দাওয়াত করে, তো দাওয়াত রেখে দিকে যায়, সাক্ষীর তেল মাখাবার নয়। রুজিটা আল্লাহ বিবিরাইট লোকের কপালে লিখে দেয়নি, আর রুজিটা আল্লাহ ভাঙরের লোকের হাতে দেয়নি। রুজির মালিক আর রুজির দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে আছে। জোরে হবে না? আমি তেল মাখাতে পারবো না, পরিষ্কার করে বলছি। ভালো লাগে আসো, না লাগে জোরে বলেন, জোরে বলেন। ছোট হুজুর বলেছে সন্ধ্যাবেলা ডাল ভাত খাবি, যদি বিরিয়ানি খাবি, জুলফিকা যা রেখে যাচ্ছি ঘরে শুয়ে থাকবি, আল্লাহ পাক চালিয়ে দেবে। জোরে হবে না? ছোট হুজুর বলেছিল ছোট্ট ফুল হ, ছোট্ট ফুল, ছোট্ট ফুল হ, তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। জোরে বলে। ইসহাক সিদ্দিকী বলে আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই, আতর হবার দরকার নেই। আতরের দোকানের কর্মচারী হয়ে যান, দেখবেন একদিন না একদিন আপনার গা থেকে আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? এত সহজ। মক্কা শরীফ হওয়া দরকার নেই, মক্কা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ হওয়া দরকার নেই, মদিনা শরীফের মাটি হয়ে যাও। মদিনা শরীফ মাটি হওয়াটাই মদিনা শরীফ হওয়া। জোরে হবে না? হই 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 করে। দেখতে পেয়েছেন কি চলছে? মেরে মেরে ফেলছে গোটা পৃথিবীতে, মুসলমান গুলোকে, ইমানদার গুলোকে মেরে পুঁতে ফেলছে। মেরে, জোরে বল, পুঁতে ফেলছে। সেই দিকে খেয়াল নেই। হুজুর এসে খাজা হুজুর আজ করছে, বাবারা বাবারা করছো, হ্যাঁ তুমি বাঁচলে মসজিদ। মসজিদের জন্য আমি নয়, ইমানদারের জন্য মসজিদ। জোরে বলবেন না? মাদ্রাসার জন্য ইমানদার নয়, ইমানদারের জন্য মাদ্রাসা। জোরে বলে। ছাত্র যদি না যায় স্কুল কি করে? বাড়ি বাড়ি গিয়ে পড়বে তো। বলছি ছাত্র যদি, আজকে এই রিপোর্ট দেখলাম, আশেপাশে মোবাইলে দেখলাম, আমি অ্যাকচুয়ালি পুরো সংখ্যাটা বলতে পারবো না। এই পশ্চিমবাংলায় 4000 কত স্কুলে একটা করে শিক্ষক আছে। কটা করে? সেবারে ঘন্টা দেবে না তালা মারবে, আর না খিচুড়ি খাবে। আমি পুরো অ্যাকচুয়ালি বলতে পারবো না, আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি মোবাইলটাই, আমি পরের বারে এলে বলে দেবো সংখ্যাটা। আবার দেখলাম 2900 কটা স্কুলে ছাত্রই নেই। ওই মাস্টারগুলোকে ইট বালি পাথরগুলোকে পড়াবে তো? এই পর অ পর আ বর অ ক ধ পড়াবে তো? ছাত্রই পড়বে তো? যদি ইমানদার না থাকে মসজিদ কি করবে? যাও না, ব্যারাকপুরে একটা মসজিদ আছে, ব্যারাকপুর, এখান থেকে বেশি দূর নয়, যাও, যেতে কে এসো, যাও। শুধু মাগরিবের নামাজটা হয় আর ঈশার নামাজটা, ফজরের জামাত হয় না সেখানে।
যে যাও, যে দেখে আসলে চামড়া চুকে দেখে দিচ্ছি তো, যে দেখে এসে যাও। হয় না, ফজরের জোহরের নামাজ আজানের লোক নেই, হয় না, হই 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 করছে। ব্যান্ডেলে একটা মসজিদ আছে, মুসল্লি নেই, যাও দেখে এসো না গিয়ে। তাহলে ইমানদারের জন্য, মুসল্লির জন্য মসজিদ। মেয়ের তো আবার খেঁচে দিচ্ছে, আবার আমরা বললে তো আপনাদের রাগ হবে ভাই, বেশি বলতেও পারবো না। 2018 সাল, 21 সাল, 20 সাল, 22 সালে কত চিল্লে চিল্লে বললুন, এই সামনে চল, সামনে চল, সামনে পজিশন খারাপ, পজিশন খারাপ, পজিশন খারাপ। কথা কানে ঢোকে না। এখন বুঝতে পারছে তো? বুঝতে পারছেন না? এখন বাঁশ যাচ্ছে বলে বুঝতে পারছেন না? কথা বলেন না কেন? বাঁশ যাচ্ছে তো ওই জন্য বুঝতে পারছে। মোবাইল খোলো না, দাড়ি ধরে চর মারছে। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? দেখুন, দাড়ি ধরে চর মারছে। আজকে আমার ওই বাপটাকে দাড়ি ধরে চর মারছে, কাল তোমার বাপকে মারবে, পরশু তোর বাপকে মারবে, তারপর দিন তোর চাচাকে মারে, তারপর দিন আমায় মারবে। কথা বুঝে যাচ্ছে? ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে গোবর হাসছিস হাস, হাসছিস হাস। আজ আমি যাচ্ছি, তুই হাসছিস, কালকে তোর পালা আসছে। তখন বলেছিলাম, তখন বলেছে এই ভারতবর্ষে বহুত মসজিদকে ভেঙে দেবে, আজমির শরীফটাকে নিয়ে নেবে, আজমির শরীফটা নিয়ে নেবে, ফুরফুরা দরবার শরীফ, কথা বুঝতে পারছেন আপনারা? ফুরফুরা দরবার শরীফ নিয়ে নেবে, ঘুটিয়ারি শরীফ নিয়ে নেবে, ক্যানিং এর মোস্তানজিদ, আমার কথা বোঝা যাচ্ছে, নিয়ে নেবে। তখন অনেক ছেলে হাসতো, ইসাহাক ভাই জানিস কিছু বোঝে নে, এটি বেশি বলে জানিস, বেশি বলে। মোবাইল খোলো, বলছে আজমির শরীফের তলায় কি একটা বেরিয়েছে নাকি। বুঝতে পারছেন? নাই বলতে পারো, নামটা বলতে পারো না, বেশি অনেক অসুবিধা আছে। মোবাইল খোলো, হিন্দু সংহতি বলে একটা ফেসবুকে আইডি আছে, সেখান থেকে একটা পোস্ট করেছে, ফুরফুরা শরীফটাও আমাদের, ওটাকে লোবো। খোলেন না, মোবাইল খোলেন, ওদের শখ লেগেছে, ফুরফুরা নেবে। কুজো, কুজো, কুজো বোঝেন তো? কুজো, কুজো বোঝেন না? কুজো চিত হওয়ার শখ লেগেছে, যাবি খুনি একবার, কুজো শীত হবে। কুজো বলছে আমি চিত হয়ে শোবো, যা লিখে রেখে দেন সামনে, বলে যাচ্ছে আপনাদের ঘরে প্ল্যান চলছে ভেতরে, ভারতবর্ষের 20,000 মসজিদ করা ভাঙার টার্গেট করেছে। আপনি লিখে রেখে দেন। আপনি ভাববেন না বিবিআইটি মসজিদ রয়ে যাবে, আপনি ভাববেন না নলমুনি মসজিদ রয়ে যাবে, অত সহজ নয়, অত সহজ নয় বাবাজি। আপনি ভাববেন না ধর্মদাস টিপু সুলতান মসজিদ রয়ে যাবে, আপনি ভাববেন না, আপনি ভাববেন না। যে তারপরও বলবো, যত ইমানদারের বড় অত্যাচার করছে বেঈমান বেদিনরা, আমার আল্লাহ ইমানদারের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? খোলো, মোবাইল খোলো না। আমি পরশুদিন, তার একদিন একটা পোস্ট দেখলাম, শাহরুখ খানের স্ত্রী, শাহরুখ খানের স্ত্রী গৌরী খান 36 বছর পরে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিল্লে বলবে না? আবার আনন্দবাজার বলছে এটা সন্দেহভাজন। আনন্দবাজার কোন পেপার? ও এমন একটা পেপার, যদি কোনো মুসলমান ঘরের ছেলে বাপ যদি কোনো 20খানা গরিব মানুষের বিয়ে দিয়েছে, ওইটা আনন্দবাজারের জায়গা পায়নি। আর কোনো যদি শ্বশুর তার বৌমায়ের সাথে ধরা পড়ে গেছে, ওইটা আনন্দবাজারে হেডিং হয়। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? পেপারগুলো দেখতে হবে, এই খবরগুলো পাই এদের মাধ্যমে। এই যে ছোট ছোট মিডিয়াগুলো, এরা ছোট হতে পারে, এদের সম্মান ওদের থেকে বেশি জানে। ছোট হতে পারে, খুদ লঙ্কা হতে পারে, খুদ লঙ্কা ঝাঁঝ আছে না নাই, ঠেকলে জেলি মেরে ফেলবে, 4 দিন চুলকে চুলকে মরে যাবি। যে হই 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 করছে, গোটা পৃথিবী চলছে মুসলমানদের টিপে ধর, টিপে ধর। যত টিপছে, যত টিপছে, আমার আল্লাহ পাক সম্মান ততই বাড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
ইউরোপের একটা সমীক্ষায় বেরিয়েছে, প্রত্যেকটা দিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন। এই সমীক্ষার রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না? কত টিপবে? সম্মান দেয় কে? জোরে বলেন, জোরে বলে। সারা বছর ভারতবর্ষে মুসলমান মার। কথা বুঝে যাচ্ছে বাপেরা? মুসলমান মার, সারা বছর মারলো 200, কত বললাম? 200 কি 300 কি 400 কি 500 মারলো। বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল, 2.5 লাখ আউট। কথা বোঝা যাচ্ছে না? সারা বছর মুসলমান মার, মেরে কত মারলো? 1000 কি 1500। বছরের শেষে আমার আল্লাহ একবার সুনামি দিল, 75,000 আউট। কথা বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? সম্মানটা আল্লাহ দেয়, ওটা আমার আল্লাহ দেয়। খোদার প্রতি ভরসা, যুবকগুলো খোদার প্রতি ভরসা করো, আল্লাহর দিকে বাকি দাও, আল্লাহর দিকে। পৃথিবীর হালত খারাপ, খুব প্ল্যান চলছে। এই সামনে যে আমাদের এই 20 তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে, ডোনাল্ড ট্রাম্প। আপনি জানেন ও ক্ষমতা এলে কি হবে? আপনি জানেন এই 5টা বছর 4টে বছর কি হবে জানেন? হ্যাঁ, গোটা পৃথিবী মুসলমান কি করবে মুসলমানকে জানা আছে আপনার? আপনি বসে আছি, হ্যাঁ, আমরা খাচ্ছি দাচ্ছি, হই করছি। হ্যাঁ, খোলেন মোবাইল। গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, পিস্তলের আঘাতে, বুলেটের আঘাতে 18, 22, 24, 30, 40, 50, 60 ধরলে কিছু কম বেশি 3.5 লক্ষ ইমানদারকে হত্যা করেছে। তারপরও প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব, খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে বলে। তারা ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। তারা নামাজের জন্য জান দিচ্ছে, টুপির জন্য জান দিচ্ছে, দাঁড়ির জন্য জান দিচ্ছে, আর আমাদের চর্বি হচ্ছে। আমাদের চর্বি আল্লাহ গলিয়ে দেবে, আল্লাহ গলিয়ে দেবে। শুরু করেছে গলানো, দেখতে পাচ্ছ নি? শুরু করেছে, দেখতে পাচ্ছ তো? আল্লাহ স্বাদ মিটিয়ে দেবে। এর মধ্যে কিছু ছেলে আছে, এর মধ্যে আছে মাথায় টুপি দিয়ে বিড়ি খায়, আছে না? কথা বলেন না কেন? এর মধ্যে আছে, এর মধ্যে কিছু বাপ বা চাচা আছে, আমার মুরব্বী বাপ চাচা আছে, দাঁড়িয়ে রেখে বিড়ি খায়, আছে না? কথা বলেন। হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করা উচিত তো। বিহায়া নির্লজ্জের মতন দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছেন, লজ্জা করা উচিত তো। হ্যাঁ, লজ্জা তো করা উচিত। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ আছে, তাহলে আপনি দাঁড়িয়ে রেখে বিড়িটা খাচ্ছেন কোন লজ্জায়? ওই বিড়ির গন্ধটা রাসূলুল্লাহ সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? হই করছো। নূপুর শর্মা রাসূলুল্লাহর বিরুদ্ধে বড় বড় কথা বললো, গোটা ভারতবর্ষ যেটা বলে তোলপাড় আন্দোলন হলো। তসলিমা নাসরিন রাসূলুল্লাহ বড় বড় কথা বললো, গোটা ভারতবর্ষ আন্দোলন হলো। যে আর যখন আমার মধ্যে মুলি সাহেব বলল রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আন্দোলনটা গেল কোথা ভাই? কি হলো? কথা বুঝতে পারছেন না? যখন বলল রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা, আন্দোলনটা গেল কোথা? হ্যাঁ, যে বললেই বলবি ইসহাক ভাই বলছি, বলা ছেড়ে দিছিলাম। এক ভাই ডেকে বলল তুই বলবি নি আর? তুইও তো বলা ছেড়ে দিছিস। বলছি আমি শুরু করছি, তুই শুরু কর, আমি শুরু করবো।
কথা বুঝতে পারছেন না কি বলছি? ছেড়ে দিছিলাম না, আর বলবো নি। তোমাদের জন্য বলি বলে লোক গাল দেয় ফোন করে, তোমাদের জন্য বলি বলে লোক উল্টো পাল্টা কমেন্ট করে, তোমাদের জন্য বলি বলে প্ল্যান করে কেস দিয়ে রেখে দিয়েছে, কিছু বলতে পারছি না, এগোতে পারছি না। তোমাদের জন্য, আমার জন্য না, আল্লাহ জানে আমার জন্য না, তোমাদের জন্য দিয়েছে। দে বল কিছু না, ছেলেগুলো আরো গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ চলছে, চোখটা খুলে দেখো না কি চলছে। যে মানুষের মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত অনেক জায়গা, অনেক পশম বা লোম নাপাক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাতা। এটার নাম গোপ। এটার নাম দাড়ি। আমি আর নিচে নাম চিনি, থাক, অসুবিধা আছে। এইটাও চুল, এটাও জোরে বলেন, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া হারাম, আর এই চুলটা বাড়লে রাসূলুল্লাহর মদিনাওয়ালার সুন্নত আদায়। জোরে বলবেন না? তফাৎ আছে না? না জোরে বলেন, তফাৎ আছে। দাড়ি দেখুনি আর পাঞ্জাবি দেখুনি, মওলানা দেখুনি, ইমাম সাহেব দেখুনি, কোথাও হই হই করছো, কার পিছনে ঘুরছো, লেজটা তুলে দেখবে না একবার? লেজটা তুলে দেখবে না একবার? এটা কি জিনিসটা দেখি একবার, চোখে দেখো, চোখে দেখো। হালত খারাপ, আবার বলে যাচ্ছি হালত খারাপ। তারপরও বলবো, গোটা পৃথিবীতে যত ইমানদার আছে, প্যালেস্তানে ইমানদারদের ইমানকে আমার আল্লাহ সব থেকে বেশি মজবুত করেছে। জোরে বলুন, আরো জোরে বলেন। যদি বলেন কেন? বরালিতে মারামারি হচ্ছে, মরিচায় মারামারি হচ্ছে, ভাঙর বাজারে মারামারি হচ্ছে, নলমুড়িতে মারামারি হচ্ছে, বালিগাঁদে মারামারি হচ্ছে, পাগলাহাটে মারামারি হচ্ছে, ভোজের হাটে মারামারি হচ্ছে, হাতিশালায় মারামারি, জিরেন গাছে মারামারি হচ্ছে। আমাদের ঘরে মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা বাচ্চাদের কি বলে? ঘর থেকে বেরোবি নি, ঝামেলা জড়াবি নি, মেরে এক চর মেরে মেরে ফেলবো, ঘর থেকে বেরোবি নি, মানা করে দিচ্ছি। ঠ্যাং যদি বার করছিস, মেরে ঠ্যাং তো ভেঙে দেবো, ফেটিয়ে ফেলবো। বলে না, বলে নেই, জোরে বলে, বলে না, বলে নেই। আর প্যালেস্তাইনে কিছু হলে মা ডাকে এখানে আয়, বাপ ডাকে এখানে আয়, 28 বছরের ছেলে এখানে আয়, 30 বছরের যুবককে ডাকে এখানে আয়। এলে তোর মা বলছি, এলে তোর বাপ বলছি, তলোয়ারটা নিয়ে যা, জিহাদ করে নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিকে যা। জোরে হবে না তো? সহজ। তাহলে ইসলামের জন্য জান দিচ্ছে, আর তোমার তেল মাখাচ্ছ, তেল মাখাচ্ছ। শুনে রেখে দিও, তেল আর পানি জীবনে এক হতে চিল্লে বলেন পারে না। আলো আর অন্ধকার এক হতে পারে না। সত্য আর মিথ্যা এক হতে পারে না। হই হই করছে, তেল মাখাচ্ছ, সামনে তেল মাখিয়ে দেবে এখনই। বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ, বাবরি মসজিদ আছে তো? আছে? কথা বলে না। বাবরি মসজিদ আছে তো আমাদের, আছে তো? হ্যাঁ, তাকে জোর করে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে রাম মন্দির বানিয়ে দিয়েছে, রাম মন্দির বানিয়ে দিয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল আছে না নাই? পর্চা আছে না নাই? রেকর্ড আছে না নাই? বাবরি মসজিদ যে রায় দিয়েছে, রায়, সে কদিন আগে মোবাইলে বলেছে এই রায়টা আমাকে প্রেসার ক্রিয়েট করে দেওয়ানো হয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল থাকা সত্ত্বেও আমরা বাবরি মসজিদে রাখতে পেরেছি? কথা বলেন না, পেরেছি? হ্যাঁ, 550 বছরের দলিল আছে, তাকে রাখতে পারলেন নি। আর আপনি এসে বলছেন ইসাহাক ভাই আমার আধার কার্ড আছে। হাসছেন কেন আপনারা? ভাই সাহেব হাসছেন। যে আধার কার্ডটা 500 টাকা দিলে পাওয়া যায়, এসে বলছে আমার আধার কার্ড আছে, আমি কোনো ব্যাপার নেই। এরপরও জ্ঞানেদের হবে না। যে কটা মুসলমানকে ধরছে, ধরার সঙ্গে সঙ্গে নাম হচ্ছে জঙ্গি। কি নাম হচ্ছে বলো?
জঙ্গি। আর যে কটা অন্য কমকে ধরছে, ধরার পরে নাম হচ্ছে সন্দেহভাজন। ওরা হচ্ছে যেটা বলো সন্দেহভাজন। বাবাজি ভাইজান আপনি বলছেন কেন? আমি বলবো, তোমরা যদি তোমার পুকুরে বাঁধ দিতে পারো, আমি তো আমার পুকুরেও বাঁধ দেবো। কথা বলেন না কেন? আমি আমার পুকুরে বাঁধ দেবো, আমার পুকুরের মাছ বেরিয়ে না যায়, আর অন্য পুকুরের মাছ দরকার নেই। দেখতে পাচ্ছেন কি চলছে? চলো বাবরি মসজিদে জোর করে শুনে রেখে দাও যুবক, পৃথিবীতে একটা ইমানদারের দাঁড়ির অপমান মানে পৃথিবী 400 কোটি ইমানদারের দাঁড়ির অপমান। পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে, একটা মসজিদে পাথর মারা মানে পৃথিবীর 400 কোটি ইমানদারের মসজিদে পাথর মারা। যখন ওই বাবরি মসজিদে হাতুড়িগুলো পড়েছিল, পৃথিবীর 400 কোটি ইমানদারে ওই হাতির বাবরি মসজিদে নয়, ইমানদারে বুকে মারা হয়েছিল। ভেবেছো কি ভেবেছো? তারিখটা কত ছিল? 6 ডিসেম্বর। মাহফিলে যে কটা বাপ, যে কটা চাচা, যে কটা জোয়ান ছেলে বসে আছেন তাদের বলে যাচ্ছি, এই 6 ডিসেম্বর দিনটা যখন আসবে, ফজরের নামাজ পড়ে এখানে একটা কালো কালো ফেটটি বেঁধে দেবে। কারণ পৃথিবীর জমিনে সব থেকে ইমান দেখার নোংরা দিন হলো ওই দিনটা। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? তারপরেও বলবো, ওই মসজিদ আগেও আমাদের ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চিল্লে হবে না? লিখে রেখে দাও। আর যদি না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, যদি তা না হয় 150 বছর পর, একদিন না একদিন ওই মসজিদকে আমার আল্লাহ ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। যদি বলেন কেন? ইতিহাসে যাও, ইতিহাসে যাও। তুরস্কর রাজধানী বর্তমান আঙ্কারা, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ ছিল, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। মোবাইল খুলে দেখো, আয়া সোফিয়া। উসমানিয়া পিরিয়ড যখন শেষ হয়ে গেল, খ্রিস্টানরা জোর করে আয়া সোফিয়া মসজিদটাকে দখল করলো। জোর করে লক্ষ লক্ষ যুবককে হত্যা করলো। স্পেনটাও মুসলমানদের ছিল। স্পেনে একটা মসজিদ আছে, যে মসজিদ নাম কর্ডোবা মসজিদ। ওই স্পেনে এক রাতে 12 লক্ষ ইমানদারকে হত্যা করেছিল। যে চেঙ্গিস খান বলে একটা সম্রাট ছিল, যে মঙ্গোলিয়ায় বাড়ি, এক রাতে বাগদাদ, বসরা, নাজাফ এই 3টে জায়গায় 36 লক্ষ ইমানদারকে এক রাতে হত্যা করেছিল। ইতিহাস খুলে দেখে নেবে, যাও ইতিহাস খুলে দেখে নাও, খোলা ইতিহাস। তারপরও আসেন, জোর করে যত জায়গায় জোর করেছে, আমার আল্লাহ বলে একজন আছে না নাই? কথা বলবেন না? আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে। ওমর ফারুক এলো, রাসূলুল্লাহকে হত্যা করবে, এসলো, রাসূল হাতে হাত দিয়ে ঈমানের কালেমা বলে বাড়ি চলে গেল। জোরে হবে না? যে জোর করে আয়া সোফিয়াকে দখল করলো, দখল করে মসজিদের মিনারটা ভেঙে দেওয়া হলো, মেম্বারটা ভেঙে দেওয়া হলো। ওই আয়া সোফিয়াকে মসজিদকে একটা কুরুশ পুঁতে যিশুর ছবি লাগিয়ে জোর করে 4 গির্জা বানিয়ে দেওয়া হলো, গির্জা বানিয়ে দেওয়া হলো। 86 বছর আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে রাখলো। 86 বছর পরে এরদোয়ান সরকার যখন ক্ষমতায় এলো, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে, গির্জাকে বন্ধ করে দিয়ে, আবার আয়া সোফিয়াকে মসজিদ বলে ঘোষণা করে ওই মসজিদে পুনরায় আবার নামাজ শুরু হয়ে গেছে। তাহলে মসজিদ জীবনকে দখল করতে, যদি বলেন, যদি পারত তাহলে আবরাহা বাদশা কাবা শরীফকে, কথা বলে না, আবরাহা বাদশা কাবা শরীফকে ভেঙে দিত। আল্লাহ বলছে, বান্দা
তোরা শুধু ইমানদার হয়ে যা, তোদের সম্মানের দায়িত্ব তো আমি আল্লাহর কাছে। জোরে বলবেন না? এখন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে রাস্তায় বেরোলে মানুষ সম্মান দেয় না, দেয় না? কথা বলেন না কেন? যাও কলকাতায় যাও, বাসে করে ট্রেনে করে কলকাতায় যাও, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি, যাও 100টার মধ্যে 90টা মানুষ সম্মান দেবে না, দেবে না? সম্মান দেবে, সম্মান আছে। তাহলে সম্মানের জায়গা রাখতে হবে। তুমি এমন নির্লজ্জ, মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে রেখে বিড়ি খাচ্ছে, তুমি এমন নির্লজ্জ বিহায়া, মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছ। হ্যাঁ, এই দাঁড়ির জন্য রাসূলুল্লাহ উহুদের ময়দানে একটা দান্দান মোবারক শহীদ হয়। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে ডাক দিলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, চলো বাবা, চলো বাবা, চলো বাবা, একটু সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবী আমার এক পা দু পা করে সামনের দিকে এগিয়ে যায়। সাহাবাই কেরামেরা কাতার 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 দিয়ে পিছনে পিছনে এগিয়ে যায়। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার এক পা দু পা করে মসজিদ নববী থেকে 2.5 থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ নবী আমার উহুদ পাহাড়ের নিচে দাঁড়িয়ে গিয়ে ডাক দিলেন, ও বাবা সাহাবারা, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। নবী আমার জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ বেলাল রে, এ খালেদ রে, এ জায়েদ রে, সাহাবারা শুনে রেখে দাও, এই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জবানকে খুলে দেয়। উহুদ ডাক দিয়ে বলে, এ নবী সাহাবারা শুনে রেখে দেয়, আমি উহুদ জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে। শুধু আমি ভালোবাসি নয়, শুধু আমি ভালোবাসি নয়, আমার রাসূলুল্লাহ আমায় ভালোবাসে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথা চুল থেকে পায়ের নিচে পর্যন্ত অনেক লোম নাপাক আছে না নাই? কথা বলেন। যদি আপনি একটা সেকেন্ড ভাবেন, বাপেরা শোনেন, টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা ঈমান নয়, ঈমান নয়। দাড়ি আমারও আছে, মিস্টার মোদিজির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খুব বড় ঈমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, বলছে মোদি ঈমানদার। কে রে? পাঞ্জাবি আমার গায়ে আছে না নাই? কথা বলেন। পাঞ্জাবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো। তাহলে পাঞ্জাবিটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, নামাজ রামকৃষ্ণ পড়তো, মাথায় উন্না দিয়া যদি ঈমান হতো, উন্না দিয়া যদি ঈমান হতো, আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় ঈমানদার হয়ে যেত। উনি সবসময়তেই মাথায় উন্না দেয় না, দেয় না। কথা বলেন না কেন? বলেন হ্যাঁ কিনা বলেন, দেয় না? আর মাঝে মাঝে কলেমা তো পড়া মানে কোনো ব্যাপার নেই, যখন তখন কলেমা, যে ঈমান ওটা নাই, ঈমান এটা। মাথার চুল থেকে পায়ের লোম পর্যন্ত যদি একবার কেউ ভাবে রাসূলুল্লাহর মনে হয় ওই লোমটা না নাপাক, যদি একটা সেকেন্ড যদি কেউ ভাবে, সমস্যা কাফের হয়ে যাবে। শুনছো? তুমি যতই হাজি সাহেব হও, আর তুমি যতই হুজুর হও, তুমি যতই মাওলানা হও, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে। না হুজুর মাওলানা, চুপ চুপ, কম বক্তা, তুই কি বুঝিস? শয়তান আজাজিল তো বড় মাওলানা ছিল, কথা বলে না কেন? খুব বড় মাওলানা ছিল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহর গোটা শরীরটা পাক পবিত্র, জোরে বলেন, চিল্লে বলবে না? রাসূলুল্লাহর খুন মুবারক পাক, পেশাব মুবারক, জোরে বলেন, পাক, ঘাম মুবারক পাক, পায়খানা মুবারক পাক। রাসূলুল্লাহ যে জায়গাটায় হাত দেয়, টাচ করে, ওইটাও পবিত্র, জোরে বলবে না?
সহজ নয় বাবাজি। কি ভাবছেন কি এমনি আমার আল্লাহ বলেন হাবিব আপনি জুতো পরে আসে, রসুল মেরাজে যাচ্ছে আমার আল্লাহর সঙ্গে দেখা করতে, আর আজিম থেকে জুতা মুবারক খুলছে, জুতা মুবারক খুলছে, আওয়াজ আসছে হাবিব জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আমার আরশে আজিমে পা দেন। যদি আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলছি আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হবে। জোরে হবে না? উসমান গনি বলে যখন দোয়া চা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান থেকে জমিনের মাঝখানে দোয়া ঘুরে ঘুরে বেড়ায়। আমি উসমান বলছি যখন ও আমার রাসূলের শানে দরুদ পড়ে, পড়ার সাথে সাথে তার দোয়া কবুল হয়। জোরে বলে। আবু বকর বলে যদি কোনো নবীর গুনাহগার উম্মতি জীবনে 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 একবার যদি দিল থেকে মন থেকে দরুদ পড়ে, আমি আবু বকর বলছি আল্লাহ তার জন্য জাহান্নামে আগুনকে হারাম করে দেয়। জোরে হবে না? সহজ। মওলানা দেখছো, মওলানা তোমার জানা আছে মওলানারাই প্রথমে যাবে জাহান্নামে, তোমাদের টেনে নিয়ে যাবে, আর ওই মওলানাই তোমাদের টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি চয়েস করো তুমি কোনটা ধরবে। চোখ আল্লাহ দিয়েছে, জ্ঞান দিয়েছে, দেখো ভালো করে। মওলানা দেখুন, মওলানা দেখুন, ও বহুত মওলানা ঘুরছে, বহুত হুজুর ঘুরছে। এখন তার হুজুরের কোনো অসুবিধা নেই ভাই, নকল মালের গায়ে লেখা আছে নকল হয়তো সাবধান, বেটা কোনটা আসল আর কোনটা নকল ধরতে পারছি না। আর ভাঙর থানা তো পীরের 6 লাখ, কত পীর নেবে, হাঁড়ি পীর, কলসি পীর, কদু পীর, লাউ পীর, কুমড়ো পীর, শিম পীর, বেগুন পীর, কত পীর নেবে। হ্যাঁ, চশমা পীর, ঘড়ি পীর, ঠিক বলছে না ভুল বলছি? আমার একটা হুজুরকে বলে বললো সেদিন নাই যে না পীর যারা মাইক ম্যান, কথা বুঝতে পারেন না, বুঝতে পারেন না, বললো ব্যাস যেই বলেছে কিছু আছে হুজুরকে ভণ্ড বলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যে হুজুরকে বলছে ভণ্ড সেই হুজুরই তার বাপে জানাজা নামার পরে হাত তুলে দোয়া করেছে। যখন দোয়া করলো তখন হলো আল্লাহর ওলি, আর এখন যে হক কথা বলছে জোরে বলো এক মুখে দুরকম কথা, হই 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 করুনি। বাবাজি কোথা ঘুরছো? হ্যাঁ, এখানে সাইফুল হুজুরকে বলা হাতে হাত দিয়ে বায়াত আছেন, কেউ হাত তুলে দেখান তো দেখি একবার, তোলেন হাত। সাইফুল হুজুরকে বলা হাতে হাত দিয়া লোক আছে না নাই? তো লম্বা করে তোলো হাতে, এইভাবে তোলে। বাবা অনেক তো হাত নামান, অনেক আছে। আমার সাইফুল হুজুরকে বলা এশিয়া মহাদেশের বিখ্যাত আলেম ছিলেন। চিল্লে বলতে পারলেন না? যার ইন্তেকালের পরে কবরটা ফেটে যায়, কবর থেকে মিশকে আম্বারে খুশবু বেরোতে লাগে। জোরে বলে। মাথাটা গলিয়ে দেখতে পাওয়া যায় হুজুর কেবলাকে যে আতর, যে কাফন পরিয়ে দাফন দেওয়া হয়েছিল, ওই আতর কাফন গোসবু এবং আতর আর কাফন টাটকা লাশ চামড়ার চোখে দেখা যাচ্ছে। জোরে হবে না? আমার সেই হুজুর কেবলাকে বলেছিল বুড়ো ভাম। লজ্জা, লজ্জা। আবার দুঃখ কখন লাগে জানেন? সেই হুজুরকে বলা মুরিদ গুলো যখন তাদের দিকে তাকবীর দেয়। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। হ্যাঁ, যে লোকটা বাপের মাথায় জুতো মারলো, যে লোকটা বাপের মাথায় জুতো মারলো, সেই লোকটাকে ডেকে মিষ্টি খাওয়াচ্ছিস? হ্যাঁ না হুজুর চুপ, তুই কি জানিস এখানে কেটে গেছে, কেটে গেছে, সিলাই করেছি, সিলাই করেছি, জোড়া লাগবে না লাগবে না? কথা বলে জোড়া লেগে যাবে, দাগটা থেকে যাবে। রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে যেমন আবু সুফিয়ানের স্ত্রী ইমানে কালমা বলে, হিন্দা যখন স্ত্রী ইমানে কালমা রাসূলকে বলল, হিন্দা তুমি আমার কাছে আসবে না, তুমি আসবে না, আমার কাছে আসবে না, তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়, কারণ হামজা যখন শহীদ হয় তুমি গিয়ে হাতে করে বুকটাকে টেনে ফেরেছিলে, ফেরে কলিজাটাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, গায়ে মুখে লাগিয়েছিলে, তুমি যখন ওইটা করেছিলে আমি রাসূলুল্লাহ নিজের চোখে দেখেছি, শুনে রেখে দাও, তুমি আমার সামনে আসবে না, তোমায় দেখলেই না আমার ওই কথাটা মনে পড়ে যায়। কথা বুঝে যাচ্ছে না হুজুর? ফুরফুরাই যাচ্ছে, দূর পাগলা কোথাকারে, তো মমতা ব্যানার্জি ফুরফুরাই যায়। কথা বলেন না কেন? অভিষেক ব্যানার্জি যায় না, জানে কথা বলে, আরো অন্য নেতারা জানে যায় না, গেল বলে কি ফুরফুরা হয়ে গেল? কথা বলেন না কেন?
ইফতারি পার্টি দেখবে নাম আনন্দ মহাদেব হরিপদ মান্না, ইফতারি পার্টিতে মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে ইফতারি খাচ্ছে, তাহলে পাক্কা রোজাদার তো? কথা বলেন না কেন? ও থাকবে, ও থাকবে বাপ। হই হই করুনি, হই হই করুনি, হই হই করুনি। চোখে আছে দেখো, অনেক কিছু চলছে, অনেক কিছু। আখেরি জবানা। কি জবানা? জোরে বলেন, জোরে বলেন। আখেরি জবানা মাথায় রেখে দেবেন, এটা হলো আখেরি জবানা। অনেক কিছু হবে, অনেক কিছু, অনেক কিছু হবে। সকালবেলা এক, সন্ধ্যেবেলা আর এক, সন্ধ্যেবেলা এক, সকালে আর এক। যে এটা আখেরি জবানা। মসজিদে চুরি হয় না? হয়নি? কথা বলেন না কেন? এই যে মসজিদে চুরিগুলো হচ্ছে, আমেরিকা থেকে চোর আসছে তো, জাপানের, তাহলে গ্রামের চোর। খবর নিয়ে দেখবে ওই চুরি যে করছে নামটাই আব্দুর রহমান আল আব্দুর সলিমউদ্দিন। কথা বোঝা যাচ্ছে না? নিজের মসজিদে নিজেরাই চুরি করছি। সেই যুগ। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের কবুল করেন। আহা, নবী আমার ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে, উহুদ আমায় ভালোবাসে। আল্লাহ নবী আমার উহুদের নিচে ডাকে ডাকে চিল্লে চিল্লে ডাক দিয়ে বলে, এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক উহুদের জামানটাকে খুলে দিলেন। উহুদে ডাক দিয়ে বলেছিল, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আমি উহুদ জানিয়ে দিলাম রাসূলুল্লাহ আমাকে ও ভালোবাসে। সাহাবাই কেরামেরা চুপ করে আছে। উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে একটা প্রশ্ন করব, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ উহুদ রে, কি প্রশ্ন বলো? উহুদ ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদ আপনাকে ভালোবাসি, আমি উহুদ আপনাকে প্যার করি। আপনাকে যেমন একটা প্রশ্ন আছে, কাল কিয়ামতের ময়দানে মাশারে আপনি জান্নাতে চলে যাবে, আপনি জান্নাতে চলে যাবে, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উহুদকে আপনার সঙ্গে জান্নাতে যাব, আমি কি আপনার সঙ্গে জান্নাতে যাব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার ভিতরে একটা পাহাড়কে আমার আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতি বানাবে, ওটা অন্য কোন পাহাড়ে নয়, ওটা হলো আমার মহাব্বতের পাহাড়, উহুদ পাহাড়। এই পাহাড়টা আমার সঙ্গে জান্নাতে, যেখানে আমার ঘর থাকবে, ঘরের সামনেই উহুদ থাকবে। আমি ঘর থেকে বেরোবো, সবসময় উহুদকে দেখবো, আর উহুদও সর্বসময় আমাকে দেখবে। চিল্লে বলবেন না? অত সহজ নয়, অত সহজ। রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী থেকে 2 থেকে 3 মিনিট রাস্তা। কত বললাম? 2 থেকে 3 মিনিট রাস্তা, 3 মিনিট রাস্তা। একদম সামনে থেকে খানিকটা দূরে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বলো মসজিদে গামামা। দেখেছেন তো? ওর পাশে একটা মসজিদ আছে মসজিদে আবু বকর, তার পাশে একটা মসজিদ আছে মসজিদে আলী, তার ওই দিকে আরেকটা মসজিদ আছে মসজিদে উমর। শুনছেন আপনারা? একদম রাসূলুল্লাহ দরবার থেকে হেঁটে 2 মিনিট কি 2.5 মিনিট লাগবে, একটু 3 মিনিটও হতে পারে, 1-2 মিনিট এদিকে হতে পারে, একদম সামনাসামনি। মানে মসজিদ নববী চত্বর থেকে মসজিদটা দেখা যায়, দেখা যায়। রাসূলুল্লাহ আছে, সাহাবারা মদিনার মানুষের সাহায্য, হুজুর খরা দেখা দিয়েছে, হুজুর পানি হয়নি, আপনি দোয়া চেয়ে দেন না হুজুর। মদিনার মানুষ খরার জ্বালায় চাষাবাদ হচ্ছে না, না খেতে পেয়ে ছাগলগুলো, ভেড়াগুলো, ঘোড়াগুলো সব মারা যাচ্ছে, পানি পিপাসার জ্বালায় অনেক মানুষ মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। হুজুর যদি এইভাবে চলে যায় মদিনা শরীফ খালি হয়ে যাবে। শুনছেন আপনারা? খালি হয়ে যাবে। রাসূলুল্লাহ 1 পা 2 পা করে গিয়ে ওইখানটায় গিয়ে হাত তুলেছে, আল্লাহ পানি দাও। শুনছেন? আল্লাহ পানি দাও, দাওটা বল, আল্লাহ পানি যেই বলেছে শুরু হয়ে গেছে পানি। জোরে বলুন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে বুঝেন। সেইখানে একটা মসজিদ বানিয়েছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা।
পাশে একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর, এইদিকে একটা মসজিদ আছে মসজিদ আলী। যেখানটা মসজিদ আলী হয়েছে ওটা হলো আলী হুজুরের ঘর। কার ঘর? আলী হুজুরের ঘর। যেটা মসজিদ আবু বকর ওটা বলে আবু বকর হুজুরের ঘর। খুব ভালো করে বোঝেন। তাহলে রাসূলুল্লাহর বাড়ি থেকে রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে ওইটা রাসূলুল্লাহ হুজরা মোবারক। ওইখান থেকে কত দূরে? 2 থেকে 3 মিনিট রাস্তা। রাসূলুল্লাহর মেয়ে আমাদের বোন ফাতেমা হুজুরের বিয়ে কার সঙ্গে হয়েছিল? হযরতে আলী হুজুরের সঙ্গে। একদম তাহলে বাড়ি থেকে কত দূরে? 2 থেকে 3 মিনিট। বিয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ সকালবেলা ফজরের পরে গিয়ে হাজির। আলী বেরিয়েছে। হুজুর আপনি? আলী আমার মেয়ে ফাতেমা কোথায়? হুজুর বাড়িতে আছে। আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত দূরে? কত দূরে? কথা বলেন, কথা বলেন। 2 থেকে 3 মিনিট। আমি তো আমার মেয়ে ফাতেমার বিয়ে এত দূরে দিতে চাইনি। যে হুজুর আপনি? না 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 না। কত দূরে? হুজুর আপনি তো না না এত দূরে দিতে চাইনি তো। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারছি না। জোরে হবে না? আমি আমার ফাতেমাকে আমার জানের থেকেও বেশি ভালোবাসি। আরো জোরে হবে না? না না এত দূরে তো বিয়ে আমি দিতে চাইনি। এত দূরে? আলী হুজুর অবাক হয়ে গেছে। অবাক। আমি তো আমার মেয়ে এত বিয়ে দিতে চাইনি। আমাদের দেখবেন যদি কোনো বাপ মা তার মেয়েকে একটু বেশি ভালোবাসে, ছেলেরা বলে ওহ আব্বা না যা জীবনে ইনকাম করলো মেয়েকেই দিয়ে দিল। বলে না? বলে না? মায়ের সব মেয়েকেই দিয়ে দিল, ছেলের জন্য কিছু রাখলো না। তুমি কি বুঝবে? তুমি কি বুঝবে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে সংসারে আল্লাহ প্রথম বাচ্চাটা মেয়ে দিল ওই সংসারে বরকতকে আমার আল্লাহ ডবল করে দিল। জোরে বলবে না? রাসূলুল্লাহ বলে যার পরপর 3টে মেয়ে হলো, পরপর 3টে মেয়ে হলো, আমার আল্লাহ পাক তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিল। জোরে হবে না? আমাদের গ্রামের যদি কোনো মায়ের বা কোনো ছেলের বা কারো যদি পরপর 3টে মেয়ে হয়, স্বামী স্ত্রীর মহব্বতটা অনেকটা বেড়ে যায়। হ্যাঁ কি না? লাঠি লাঠি থাঙাবে কেন? হ্যাঁ, লাঠি তারবে। আবার শাশুড়ি বলে তোমার পেটে না শুধু মেয়েই হয়, ওই গোডাউনে কি ছেলে নেই নাকি? ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? আহা রে, হ্যাঁ অত্যাচার করছো, অত্যাচার করছো, অত্যাচার করছো। শুনে রেখে দাও, মাহফিলটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি জানি না কার কার কি হয়েছে, আর কে কে স্ত্রীর উপরে অত্যাচার করে, গালাগালি দেয়, মারধর পিটাপিটি করে, আমি জানি না। আল্লাহ তুমি জানো। আছে এখানে অনেকেই আছে মারতেও পারে, পারে না? পারে না? কথা বলেন। মারতে পারে, গালাগালি করতে পারে, বাপ মা দিল নাহাক নাহাক করে গাল দেয়। অনেক ছেলে আছে এখান থেকে সিধে গিয়ে স্ত্রীর হাতটা ধরে মাপ চেয়ে নেবে, বাঁচতে পারবে না। আমি পা ধরতে বলতুম, কিন্তু একটা উসুলের জন্য বলতে পারছি না, কারণ স্বামীর পায়ের তলায় জান্নাত। হাত ধরে মাপ চেয়ে নেবে, হাতটা ধরে মাপ চেয়ে নেবে, মাথায় যেন থাকে, মাথায় যেন থাকে। হই 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 করুন, বেঁচে যাবে, বেঁচে যাবে। মাথায় রেখে দিও মৃত্যু আছে, কবরে শুতে হবে। একটা দিন যাওয়া মানে তোমার জন্য মৃত্যুটা একদিন আগিয়ে আসা। একদিন যাওয়া মানে তোমার জন্য দুনিয়াটা ছোট হওয়া, ছোট হওয়া। 60 বছর 70 বছর 80 বছর আল্লাহ আমাদের পাঠিয়েছে, দুনিয়াতে এসেছি। এটা ভাড়া বাড়ি। কি বাড়ি? জোরে বলে। ভাড়া বাড়ি। মালিকের অর্ডার, ভাড়া বাড়ি। অর্ডার হবে, বাড়ি ছেড়ে যেতে হবে, কিচ্ছু ছাড় নেই। এটা লিজের বাড়ি, লিজের বাড়ি। এই 50-60টা বছর যদি তুমি বিফলে দিয়ে দাও, সারা জীবন কোটি কোটি বছরটা তোমার জন্য কষ্টের হয়ে যাবে। আর এই 50-60টা বছর যদি একটু কষ্ট করে দাও, কোটি কোটি বছরটা তোমার জন্য আরামের হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে রাসূল বলছে আলী আমার মেয়ের বিয়েতে আমি এত দূরে দিতে চাইনি। বলছে আপনি তো দিলেন। না না না, আমার কষ্ট হচ্ছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি। ফাতেমা কই? আব্বা
আরে আমি তোমার জন্য সারা রাত ঘুমোতে পারিনি, হ্যাঁ তুমি আমাকে ফজরে উজুর পানি দাও, তুমি আমাকে রাতের ভাতটা এনে দাও, তুমি আগে রাত্রে খেদমত করো, হ্যাঁ আমি তো সারা রাত ঘুমোইনি, আমি তোমার বিয়েতে এত দূরে, কত দূরে দিয়েছে বিয়েটা, চাইনি। নবী আমার ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়েটা অনেক দূরে হয়ে গেছে, এত দূরে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই না, আমার ফাতেমা আমার থেকে অনেকটা দূরে চলে গেছে, আমার কষ্ট হয়, রাতের বেলা আমার ফাতেমা আমায় খেদমত করে, রাতের বেলা আমাকে আমার ফাতেমা আমার কাছে খাবার বয়ে দেয়, ফজরের সময় উজু করব উজু করব উজু করব, ওই পানিটা আমার মেয়ে ফাতেমা আমার কাছে বয়ে দেয়, তাহাজ্জুদের সময় পানিটা আমার মেয়ে আমাকে উজুর পানি বয়ে দেয়। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার মেয়ে ফাতেমার বিয়ে অনেক দূর হয়ে গেছে, কেউ আছো, কেউ আছো এখানে, কেউ আছো আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, আমার ঘরের পাশে যদি কারো ঘর থাকে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দেবে, ওই ঘরটা সে আমার ফাতেমাকে দিয়ে দেবে, যদি সে ঘরটা ফাতেমাকে দিয়ে দেয়, যদি সে ঘরটা আমাকে দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে জান্নাতের ভিতরে তার ঘর আমি মুহাম্মাদের ঘর আল্লাহ পাক একই জায়গায় বানিয়ে দেবে। জোরে হবে না? নারাই দেখবে। আছো কেউ? কেউ আছো? আমার মেয়ে বিয়ে অনেক দূরে দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, এই সব হাই সাহেব যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন। মদিনা শরীফের দুটো জিনিস সমস্ত নতুন, যা আছে সব, যেটা বলেন সব নতুন, সব যেটা বলেন সব সব নতুন, সব নতুন। দুটো জিনিস পুরনো আছে 1400 বছরের, যেটা বলবেন না সুবহান, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, মিলিয়ে নেবেন হাই সাহেব, যারা হজে গেছেন উমরায় গেছেন আমার কথা মিলিয়ে নেবেন, দেখবেন মোবাইলে, দেখবেন মোবাইলে, মোবাইলে দেখবেন মদিনা শরীফের সেই গম্বুজে মিনারের গোড়ায় একটা ছোট্ট জানলা আছে না নাই? কথা বলে না, দেখবেন মোবাইলে দেখবেন গম্বুজ আছে, গম্বুজে মিনারের গোড়ায় ছোট্ট জানলা আছে না নাই? জানলা আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নিয়েছে, মদিনা শরীফে খরা দেখা দিয়েছে, কেতাবরা লিখছে প্রায় 3 বছর, প্রায় 3 বছর খরা দেখা দিয়েছে। মদিনা শরীফের কোন গাছপালা সব মারা গেছে, চাষাবাদ কিচ্ছু হয়নি, ভেড়াগুলো, ছাগলগুলো, উটগুলো, ঘোড়াগুলো সব মারা গেছে। মদিনা শরীফ থেকে ছেড়ে হাজার 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 মানুষ, কেউ ইয়ামান, কেউ সিরিয়া বেরিয়ে চলে যাচ্ছে। মদিনা শরীফের মানুষেরা রাসূলুল্লাহ সাহাবারা এসে হাজির আম্মা জান আয়েশা হুজুরের কাছে। আহা, আম্মা জান আয়েশা হুজুরের কাছে। কোন আয়েশা? কোন আয়েশা? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, হে মিশরের মেয়েরা, হে মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। হে মিশরের মেয়েরা শুনে রেখে দাও, আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমার রাসূলুল্লাহকে একবার দেখতে, আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে কলিজাগুলোকে কেটে 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 আলাদা করে দিতে। যুবকেরা, আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দুবা, এক পা দুবা, এক পা দুবা করে আম্মা জান আয়েশার সামনে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ একটু আরাম করব, এ আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা জান আয়েশা হুজুরা খানায় গিয়ে নরম একটা বালিশ নিয়ে এলে নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আয়েশা রে, আজকে দিন আমি রাসূলুল্লাহ নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না। এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তোমার কোলে মাথা দিয়ে আরাম করব। বলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা জমিনে বসে বললেন, জমিনে বসে বললেন, এ
জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে জমিনে লম্বা করে পা করে শুয়ে বললে, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে। এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখে মুচকে মুচকে হাসে। নবী আমার চোখটা খুলে দেখে, আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ আমার আয়েশা রে, তুমি কিসের জন্য আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসো? আমার আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদের দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দেখবে যে যুবকগুলোকে বলবো, আমার বাপ চাচাগুলোকে বলছি, যারা পয়সাওয়ালা আছেন, আমি জানি না কার কি অবস্থা, যারা পয়সাওয়ালা আছেন একবার ফরজ হয়ে চলে যান। আর যারা গরিব মানুষ আছেন, কষ্ট করে মেহনত করে খেটে খুঁটে একবার উমরায় চলে যান। মদিনা শরীফ দেখা মানেই জানবেন রাসূলুল্লাহকে দেখছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি ওদিকে যাব না, এদিকে আসেন, এদিকে আসেন। কে আছো? আছো কেউ? আমার ঘরের কাছে কত দূরে? 2 থেকে 3 মিনিট। আমার ঘরের পাশে কারো ঘর আছে, ওই ঘরটা সে আমাকে দিয়ে দিক বা আমার ফতেমাকে দিয়ে দিক। যদি কেউ দিয়ে দেয়, তার ঘরটা জান্নাতে, আমার ঘর আর তার ঘর আল্লাহ পাশাপাশি করে দেবে। জোরে বলবেন না? হুজুর আমি আছে, কে তুমি? হুজুর আমি তো। তোমার ঘর কোথায়? সে বলছে, হুজুর আমার ঘরটা তো আপনার দেয়ালের প্রথম ঘরটাই আমার। চিল্লে বলতে পারলেন না? চিল্লে বলতে পারে না? আপনার দেয়ালের প্রথম ঘরটাই তো আমার, মানে আমার ঘর, আপনার ঘর থেকে 1 নম্বর ফার্স্ট ঘরটা আমার ঘর। আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিয়ে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জান, এখনো হাজি সাহেব যারা আছে, বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করা হয় না? হয় না? জোরে বলেন। বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করছেন, গিয়ে যখন রাসূলুল্লাহকে সালাম দিয়ে যখন ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, ওই বাবে জিবা দিয়ে ওই বেরিয়ে যাচ্ছেন, গেট থেকে বেরোবার সাথে সাথে বাম দিকে যে টিনের একটা ঘর আছে না নাই, মাঝে মাঝে পর্দা দিয়ে ঘেরা থাকে, টিনের একটা ঘর আছে, ওই ঘরটাই জানবেন সেই ফাতেমা হুজুরের ঘর। 1400 বছরের ঘর, এখনো ওইভাবেই আছে। কিছুদিন আগে ওটাকে টিন দিয়ে মোড়াই করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহর দরবার রওজা মোবারকের সামনাসামনি একটা জানালা আছে, একটা জানালা, পুরনো জানালা, একদম সেই 1400 বছরের জানালা। ওর একটা বিরাট বড় ইতিহাস আছে, অনেক বড় লম্বা চড়া ঘটনা। প্রায় 10:30 বাজতে যাচ্ছে, আমি আর বারাবনি ভাইজান একবার আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই হাজী সাহেব কোথায় দেখতে পাইনি তো? এই গ্রামে যে হাজী সাহেব কই? আর একটা কমেডির ছেলেকেও দেখতে পাইনি, সে কোথায়? সব কি বিরিয়ানির ব্যস্ততার মধ্যে আছে নাকি? না, বিরিয়ানি যা করেছে মারাত্মক বিরিয়ানি করেছে তো। হ্যাঁ, অন্তত 2 ইঞ্চি করে লম্বা হবে, 2 ইঞ্চি কি মানে আরেকটু বেশি হবে, 2.5 ইঞ্চি হবে মনে হয়। আমি দেখে এসছি, আমি যে হাতে করে ঘেঁটে এসছি। হ্যাঁ স্যার, জিজ্ঞেস করেন বাবুজিকে, 2 ইঞ্চি তো 100% হবেই, হবে, আর একটু বেশিও হতে পারে। আজকাল তো আর বিরিয়ানি হচ্ছে না ভাই, যেন মনে হচ্ছে সেমুই হচ্ছে। সত্যি বলছি, আমি আপনার বিশ্বাস করে, আপনি দেখে আসেন, আমি আমার হাতে করে ঘাঁটছি আর মনে মনে হচ্ছে পয়লা অজ্ঞানের কথা মনে মনে করছি। জানেন, আমি হয়তো এইগুলো ফলো করি একটুখানি। কোথায় ছিলেন? সেমুই খেতে ব্যস্ত ছিলেন নাকি? চলে গেছে? ও, আমি ভাবছি মনে হাই সে মনে হয় সেমুই খেতে ব্যস্ত আছে।
খাওয়া দাওয়া জলসা ছেড়ে দিতে হবে। আমার যদি স্টেজে এক কাপ চা খাই তা তো লোক বলে হুজুর দুনিয়া খেয়ে ফেললো। যাকে না দেখতে পারি, জোরে বলো, তার চলন ব্যাকাই লাগে। আমি জানি তো, যত হিংসা করবে ক্ষুধা সম্মান, জোরে বলেন, ততই বাড়াবে। চোখগুলো খুলে দেখো না, না আমি পুরো পাক্কা 11 ছাড়বো, আমার টাইম আছে এখান থেকে সেই ইয়েতে, ওইদিকে। হ্যাঁ, ওখানে 11টা টাইম বলেছি করছি, ধরে রাখবি, মনাকে বলেছি, অনেক সমস্যা আছে। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন, জোরে পড়েন। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कहीं आदिम तुम्हारा। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কমিটির ছেলেগুলো কোথা? প্রত্যেকটা কমিটির ছেলে রাস্তায় না দাঁড়িয়ে এখানে এসো। ওখানে আড্ডা মারছো কেন? এখানে এসো প্রত্যেকটা কমিটির ছেলে। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম।
না না, ও জানে তো কালেকশনের ব্যাপার আছে। বসেন, সব বসেন। বালাগালৌলা বিকামালিহি কাসাবাদুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের আমার যুবক ভাইয়েরা, দেখতে দেখতে প্রায় 10:30 বাজে আমি বিদায় নেব। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ পাক গুনাহগারের মুখ থেকে যতটুকু আপনাদের শুনিয়েছেন, আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। চুপ করে লাল জামাটা বসে আছে, একদম তওবাতিল্লাহ করে বসেছে। মরে যাব, জান দিয়ে দেবো, তাকবীর দেবনি। সবাই মিলে একবার জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বসেন বসেন বসেন। মাহফিলটা প্রতি বছর হয়, আগের বছরও আমি এসেছিলাম, হ্যাঁ কি না? হ্যাঁ, শেষে করেছিলাম, শেষে 11টায় উঠেছিলাম, 2টোই শেষ করেছিলাম। আমার মনে আছে, আমার খাতা তো নোট করা আছে। কিন্তু এবছর তো আমার অন্য জায়গায় ব্যাপার আছে, আমি শেষ করব। আমার পরে জুনায়েদ ভাই আসবে, ভাই সাহেব বসেন, এসে আখে দোয়া করবে। খবরদার কেউ চলে যাবেন না। আমার পরেও ভাই আছে, আর তারপরে তো আরো বড় মওলানা একটা রয়েছে, বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, না না, ওটা বাজে কথা, ওটা বাজে কথা, আমি বিশ্বাস করি না। আজকাল বিয়ে বাড়ির দাওয়াত করে হলো খেতে, জোরে বলেন, যাই না। যারা এসে ঠান্ডায় বসে আছে, সিরেফ আমার রাসূলুল্লাহর মহাব্বতে বসে আছে। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? এই মজলিসটার মধ্যেই, এইটার মধ্যেই আমার গোটা 15 জলসার কমিটি আছে। আজকের এই যে মজলিসটা হচ্ছে, এই মজলিসটার মধ্যে আমার নিজের কথা বলছি, আমার 15টা জলসা কমিটি আছে, এইখানটাতে আছে। আমি দেখা করলাম, ওই দাই সাহেব একটা কমিটি, ওই গোস্তওয়ালা একটা কমিটি, এই সামনে একটা কমিটি, এই একটা কমিটি, ওইখানে শামীম একটা কমিটি, ওই পাশে আরেকটা আছে, সে একটা কমিটি, এদিকে আর ফরসাবা আছে। আমি তো বলে দিলাম 8টা 7টা 6টা, আমি নিজেই বলে দিলাম। তাহলে ওই 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে ছেলেগুলো আসা মানে তারপরে গুজন এসছে, জোরে বলেন, মদিনাওয়ালার মহব্বত হয়েছে। আর এই মহব্বতে আল্লাহ চাইলে কিয়ামতের নাজাতের ওসিলা করে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। কি দিয়েছেন? 1.5 ঘন্টা হওয়ার পরে চা, ও এমন খাতি করছেন তো পাখি ফুঁদে ফেলার মতো অবস্থা। সুবহানাল্লাহ। বসেন বসেন, সব বসেন, কথা বলবেন না, বসেন সব বসেন। বাবাজি আমি বিদায় নেব, ক্যামেরা বন্ধ করতে হবে, আমি যদি কালেকশন করবো জানেন আপনারা। হ্যাঁ, একটুখানি কালেকশন করবো জানেন তো, একটুখানি জানেন তো, টাকা লাগবে, বেশি লুমুনি কম করে কিছু পয়সা নেবো, কম করে বেশি টাকা নেবো না, আজকে কম করেই নেবো, পরিষ্কার বলে দিচ্ছি, বেশি নেবো না। আমি বেশি বল